নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। সত্যজিৎ রায়ের সেই কাল্ট সিনেমা হীরক রাজার দেশে তার সেই শেষের সিনটার কথা অনেকের মনে আছে তো? দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই সিনেমাটা দেখেনি এমন লোক বোধহয় এই বাংলাতে খুব কমই আছে। এই মুহূর্তে সন্দেশখালির যে পরিস্থিতি, তাতে কিন্তু এই সিনেমার এই সিনটাই আমাদের মনে বারংবার উকি দিচ্ছে। অগ্নিগর্ভ পরিস্থিতি, প্রতিবাদে উত্তাল, রাস্তায় মহিলারা নেমে হাতে লাঠি গাছের ডাল নিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন। আর কাকতালীয়ভাবেই হঠাৎ করেই ভাঙড়ের একদা তাজা নেতা, দলের সম্পদ, দলের এক বর্ষিয়ান নেতার বক্তব্য ছিল দলের সম্পদ আরাবুল, সেই আরাবুল ইসলামকে হঠাৎ করেই গ্রেপ্তারি একটি কেসে। কোথাও না কোথাও গিয়ে একটু কাকতালীয় হলেও মিল পাওয়া যাচ্ছে কি? কারণ ভাঙড়ও বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে এসেছে, নির্বাচন পরবর্তী সময়ে, নির্বাচন প্রাককালে, বিভিন্ন সময়, এবং তার সাথে কোথাও না কোথাও নাম জড়িয়েছে আরাবুলের। অপরদিকে এই বিক্ষোভ 144 ধারা জারি, তার মধ্যেই একটা এলো খবর, যে খবরটা শুনে অনেকেই চমকে উঠেছেন। সন্দেশখালিতে বলা হচ্ছে শেখ শাহজাহানের ডান হাত, তাকে এই মুহূর্তে কিন্তু সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। 1 বছর 2 বছর নয়, 6 বছরের জন্য তাকে সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে। দলের অন্তর্তদন্তে নাকি তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং সেই কারণেই এই কড়া শাস্তি। উত্তম সর্দার, অঞ্চল সভাপতি, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যদিও দলীয় সূত্রে এটাই বলা হচ্ছে, দলের সূত্রে এটাই জানানো হচ্ছে যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন দলের অন্তর্তদন্তে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে কোনো কারণে কি উচ্চ নেতৃত্ব তৃণমূলের, তারা কি এবার দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন? অনেকে সিঙ্গুর আন্দোলনের সাথে কিন্তু সন্দেশখালির একটা তুলনা করা শুরু করে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আর যেন বিক্ষোভ না বাড়ে, আর যেন গণরোষ বা জনরোষ না জন্মায়, হীরক রাজার আসনে যেন টানা হ্যাচড়া না পড়ে, সেই কারণেই কি এই পরিস্থিতি? কারণ অনেকেই বলছেন যে শেখ শাহজাহান যে ইডির উপরে আক্রমণের ঘটনার পর থেকে তিনি যে সেই বেপাত্তা, প্রায় 1 মাসের উপর বেশি সময় হয়ে গেল, রাজ্য পুলিশ ডাহাফেল, সিট স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হলো, সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিক ছিলেন সেখানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তবুও কোথাও না কোথাও গিয়ে কিন্তু তারাও এখনো অবধি সাফল্যের মুখ দেখতে পেলেন না। সন্দেশখালির বাঘ ভিজে বেড়াল হয়ে কোন গহ্বরে লুকিয়ে আছে তা এখন অবধি কেউ জানে না। যদিও তিনি বারংবার একাধিক আদালতে আগাম জামিনের আবেদন করে যাচ্ছেন, কিন্তু তার খবর, তার টিকির খবরও কেউ পাচ্ছে না, তিনি কোথায় আছেন। এমনকি শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপও কিন্তু এখনো অবধি দল নিতে পারেনি। শুধুমাত্র জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন, সেই পদ থেকে শুধু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সেই অর্থে কোনো কড়া পদক্ষেপ কিন্তু এখন অবধি দল নেয়নি। তাহলে কোথাও না কোথাও গিয়ে উত্তম সর্দারকে এই যে সরিয়ে দেওয়া হলো, সেটা কি আইওয়াস ছিল, নাকি সত্যি এই মুহূর্তে তৃণমূলের উচ্চ পর্যায়ের যারা নেতৃত্ব রয়েছেন তারা কড়া হাতে এই সমস্ত অভিযুক্ত যারা নেতা রয়েছেন তাদেরকে দমন করতে চাইছেন? প্রশ্ন উঠছে যে তাহলে উত্তম সর্দারকে যখন সরানো হলো, তখন শিবু হাজরা, তার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? তিনিও তো আরেকজন দানা, তার বাড়িতেও রীতিমতো জনবিক্ষোভ আছড়ে পড়েছে। তাহলে কেন তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে এলাকাবাসীর, তবু তার বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগের পাহাড় জমে থাকলেও কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব? প্রশ্ন এখন উঠছে। অপরদিকে আরাবুল ইসলামের যে গ্রেপ্তারি, সব মিলিয়ে একটা কোথাও কাকতালীয় পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, এই যে সন্দেশখালির ঘটনা, এই যে শেখ শাহজাহান, আমরা জানতেই পারতাম না যদি এক ভদ্রলোক, যেটা শোনা যাচ্ছিল ইডি সূত্রে বা যেটা খবর পাওয়া গিয়েছে ইডি সূত্রে, সেই ভদ্রলোক একটি চিঠিতে তাদের নামগুলো না লিখতেন। অর্থাৎ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানেও বনমন্ত্রী, এবং রেশন দুর্নীতি, পাহাড় প্রমাণ সমান রেশন দুর্নীতি, সেই দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তিনি দুর্নীতি করেছেন, এমনটাই কিন্তু দাবি করছে ইডির আধিকারিকেরা। সেই বালু, জ্যোতিপ্রিয় মল্লিক,
তাকে কিন্তু এখনো অবধি তার মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হয়নি। আজকের দিনেও তিনি খাতায় কলমে বনমন্ত্রী।